সমাজ আন্দোলনকে কিভাবে জাগানো যায়, সমাজ আন্দোলনকে কিভাবে শক্তিশালী করা যায়, এই পথ কিন্তু আমরা অবলম্বন। আন্দোলনের দাবি, কুর্মী আন্দোলনের দাবি একমাত্র আন্দোলনের দ্বারাই কিন্তু হবে, কোনোভাবেই তাছাড়া সম্ভব নয়। আমরাকে তাই সচেতন হতে হবে। হলুদ হচ্ছে আমাদের সংগ্রামের প্রতীক, জাতীয় পতাকা বললেই কিন্তু চলে। হলুদ গামছা মানে যে কুর্মী, সেটা কিন্তু কখনোই হতে পারে নাই। কুর্মী তখনই হবে যে কুর্মীর সংস্কৃতি, কুর্মীর কালচার, কুর্মীর সম্পর্কে সচেতন হবে, তাকে হলুদ হচ্ছে। কুর্মী জাতি সংগঠিত হচ্ছে, কুর্মী আন্দোলন আস্তে আস্তে ত্বরান্বিত হচ্ছে। যারাকে অনুসরণ করে কুর্মী আন্দোলন এগিয়ে আসছিল, তারা কিন্তু সমাজের স্বার্থে এক হতে পারে নাই। কুর্মীর জাতি কিন্তু সংগঠিত আছে, কুর্মী জনগণ কিন্তু সংগঠিত আছেন। কুর্মী জাতির নেতারা যদি সংগঠিত হতে পারেন, কুর্মীর দাবি কিন্তু পুরো। কুর্মী বাঁধজোট, দুনিয়ার কুর্মী এক হোক। জাগো কুর্মী বাঁধজোট, দুনিয়ার কুর্মী এক হোক। মাথায় উপস্থিত শ্রদ্ধেয় গুরুজন, যারা এই কুর্মী আন্দোলনকে দীর্ঘদিন ধরে এগিয়ে এনে আজ আমাদের গড় শালবনির মধ্যে উপস্থিত করেছেন, সেই সব ব্যক্তি যারা ওখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি গড় জোহার জানাই। এবং এইখানে যারা উপস্থিত হয়েছেন আমার সমবয়স্ক বন্ধুরা, তারাকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে দু চার কথা বলছি। আজ 5 এপ্রিল চুয়াল বিদ্রোহের মহানায়ক ক্রান্তিবীর রঘুনাথ মাহাতোর মৃত্যুদিন। এই দিনটি আমাদের দুঃখের দিন, এই দিনটি কিন্তু আমাদের আনন্দের দিন নয়। আর আজকে আমরা মেলা টেলা করতে কিন্তু আসিনি, আজকে আমরা আমাদের বীর শহীদ স্বাধীনতা সংগ্রামী রঘুনাথ মাহাতোর মৃত্যুদিনকে স্মরণ করতে এসেছি। এটা কিন্তু ছেলে খেলার দিন নয়। তাই কুর্মী বন্ধু, কুর্মী মা, বোন, কাকি, জেঠি যারা উপস্থিত হয়েছেন, তারাকে সমাজ সম্পর্কে সচেতন অবশ্যই হতে হবে। এটা কিন্তু সমাজ আন্দোলন, এখানে কিন্তু সমাজ আন্দোলন। তাহলে সমাজ আন্দোলন কিভাবে সচেতন করা যায়, সমাজ আন্দোলনকে কিভাবে জাগানো যায়, সমাজ আন্দোলনকে কিভাবে শক্তিশালী করা যায়, এই পথ কিন্তু আমরাকে অবলম্বন করতে হবে, জানতে হবে। শুধু হলুদ গামছা নিয়ে এখান সেখান ঘোরা, হলুদ গামছা নিয়ে এইখান সেখানে ছবি তোলা, হলুদ গামছা আমাদের সহজ জিনিস নয়। হলুদ হচ্ছে আমাদের সংগ্রামের প্রতীক, জাতীয় পতাকা বললেই কিন্তু চলে। তাই আমরাকে সচেতন হতে হবে আমাদের জাতীয় পতাকার সম্পর্কে। আমরা কিন্তু হলুদ গামছাটাকে মনে করি, এখন হলুদ গামছা কিন্তু সবাই গ্রহণ করছে, হলুদ গামছা কিন্তু সবাই গ্রহণ করছে। হলুদ গামছা মানে যে কুর্মী, সেটা কিন্তু কখনোই হতে পারে নাই। কুর্মী তখনই হবে যে কুর্মীর সংস্কৃতি, কুর্মীর কালচার, কুর্মীর সম্পর্কে সচেতন হবে, তাকে হলুদ গামছাধারী বলবো। হলুদ গামছা কিন্তু অত সহজ নয়। আমাদের দাবি দাবা এই রাজ্য সরকার যেভাবে অবহেলা করেছে, আমাদের সমাজের ব্যক্তিবর্গরাকে বিভিন্ন রকম ভাবে কেস দিয়েছে, আপনারা শুনেছেন। তাইলে মনে রাখবেন, এই সরকার কিন্তু কুর্মীর দাবিকে এত সহজ কিন্তু পূরণ কিন্তু করবে নাই। যদি ওর পূরণ করার ইচ্ছা থাকতো, তাহলে কিন্তু রেল টেকায়, টহল ছেকায় ও কিন্তু কোনো না কোনো বিবৃতি দিত, ও কিন্তু কোনো বিবৃতি কিন্তু দেয় নাই। মনে রাখবেন, কুর্মী আন্দোলনের দাবি, কুর্মী আন্দোলনের দাবি একমাত্র আন্দোলনের দ্বারাই কিন্তু হবে, কোনোভাবেই তাছাড়া সম্ভব নয়। আমরাকে তাই সচেতন হতে হবে। এই তৃণমূল সরকার, তৃণমূলের দাবি কিন্তু কোনোদিন পূরণ করবে নাই। এই সরকার কুর্মীর সব চললে বেঈমান সরকার, মনে রাখতে পারেন। তাই আমাকে সচেতন হতে হবে, জানতে হবে। আমরাকে কিন্তু এরকম কিন্তু মানে অসচেতন হওয়া কিন্তু চলবে নাই। সব চললে দুঃখের বিষয় বন্ধু জানেন, কুর্মী সংগঠিত হচ্ছে, কুর্মী জাতি সংগঠিত হচ্ছে, কুর্মী আন্দোলন আস্তে আস্তে ত্বরান্বিত হচ্ছে। দুঃখের বিষয়, সঠিক জায়গায় সঠিক পথে কুর্মী জনগণকে আমরা এক করার জন্য এগিয়ে আসছি, কুর্মী জাতিকে আমরা এক করার জন্য এগিয়ে আসছি। কিন্তু কুর্মী জাতির আন্দোলনকে যাদেরকে দেখে, যারাকে অনুসরণ করে কুর্মী আন্দোলন এগিয়ে আসছিল, তারা কিন্তু সমাজের স্বার্থে এক হতে পারে নাই। দুঃখ বন্ধু এখানে, তারাকে আমি বলতে চাই
জাতি কিন্তু সংগঠিত আছে, কুর্মী জনগণ কিন্তু সংগঠিত আছেন। কুর্মী জাতির নেতারা যদি সংগঠিত হতে পারেন, কুর্মীর দাবি কিন্তু পূরণ অবশ্যই হবে। জয় গরম, জাগো কুর্মী পদজোট, দুনিয়ার কুর্মী এখন ক্রান্তিবীর রঘুনাথ মাহাতো অমর রোহিত জোহার। জয় গরম।